আমরা এখন পড়ব অবকল সমীকরণ বা ডিআইএফএফ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ। এই অবকল সমীকরণ এখানে তিনটা অনুশীলন রয়েছে, দুটো অঙ্ক থাকবে, একটা 4, কখনো কখনো 5ও পড়ে যায়, অর্থাৎ 5 4 9 নাম্বার। একটা তো থাকবেই, মাত্র 3টা অনুশীলন আছে। প্রথম চ্যাপ্টার যে অনুশীলন খুবই সাদাসিধে, এই অনুশীলন থেকে বড় অঙ্ক সাধারণত থাকে না, থাকেইনি, পড়েইনি। এখান থেকে 1 নাম্বার কি 2 নাম্বার পড়ে। কথা বোঝা গেল? তাহলে আগে দেখে নেই অবকল সমীকরণ কি। x + y = 3, dy dx যুক্ত 2y = 4, d2y dx2 + 3 dy dx + 4y = 5, d2y dx2 হোল কিউব প্লাস 5x dy dx এর হোল 4 প্লাস 4y = 5। সমান চিহ্ন আছে মানে সমীকরণ, সমান চিহ্ন আছে মানে সমীকরণ, সবই সমীকরণ। যে সমীকরণ এটি সাধারণ সমীকরণ, এক্স আর ওয়াই প্লেন সমীকরণ, সহ সমীকরণ, ক্লাস 9-এ পড়ে এসেছি। সহ সমীকরণ, চলরাশি দুজন আছেন এক্স আর ওয়াই, বুঝা গেল? যে সমীকরণে ডেরিভেটিভ রয়েছে, ডেরিভেটিভের বাংলা মিনিং অবকল বা অবকলন। যে সমীকরণে ডেরিভেটিভ রয়েছে তাকেই অবকল সমীকরণ বলে, অর্থাৎ অবকল যুক্ত সমীকরণকেই অবকল সমীকরণ বলে, ডেফিনেশনে লেখা আছে। তাহলে এখানেও ডেরিভেটিভ আছে, এখানে দুবার ডেরিভেটিভ, d2y dx2 দুবার ডেরিভেটিভ আছে, এখানে একবার ডেরিভেটিভ আছে, কিন্তু আমার সমীকরণটা অবকল সমীকরণ, ডেরিভেটিভ রয়েছে, এখানেও ডেরিভেটিভ রয়েছে, অবকল সমীকরণ। তাহলে যে সমীকরণে dy dx রয়েছে বা d2y dx2 রয়েছে উহাকে অবকল সমীকরণ বলে, বুঝা গেল? তাহলে এই সমীকরণে চলরাশি কে এক্স আর ওয়াই, এখানেও চলরাশি এক্স আর ওয়াই। এবারে চলরাশির মধ্যে পড়তে হবে কি না, চলরাশি আছে 2 রকমের, চলরাশি স্বাধীন আর আছে যে অধীন। স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, আর অধীন মানে ডিপেন্ডেন্ট। কথা বোঝা গেছে? স্বাধীন চল কাকে বলবো? স্বাধীন চল যে সমীকরণে যার সাপেক্ষে ডেরিভেটিভ হয়, নিচে যে আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ হয়, কার সাপেক্ষে? তাহলে এক্স হলো স্বাধীন চলো, কার ডেরিভেটিভ? ওয়াই এর হচ্ছে, তাহলে ওয়াই হলো অধীন। তাহলে যার সাপেক্ষে সে স্বাধীন, যার হচ্ছে অধীন। কথা বোঝা গেল? এইটি সহজে বোঝা হয়ে গেল। এরপর এখানে যেটি ভাইটাল 2 নাম্বারের অঙ্ক পড়বে অথবা 1 নাম্বারের, সেইটা হচ্ছে ক্রম, অবকল সমীকরণের ক্রম, ক্রম বা অর্ডার, আর মাত্রা বা ডিগ্রি। এই দুটো জিনিস এখানে সবচেয়ে ভাইটাল। দুটোর জন্য 1ও পড়ে অথবা 2ও পড়ে। আমরা ডেরিভেটিভ যখন পড়েছি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, বলো? সেকেন্ড অর্ডার পড়েছি। সেকেন্ড অর্ডার মানে কি? দুবার ডেরিভেটিভ, বলো? হ্যাঁ। আর ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ, ওকেই বলা হয়, অর্ডারকেই বলা হচ্ছে তাহলে কি ক্রম। এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রে, দুবার ডেরিভেটিভ। যতবার ডেরিভেটিভ তত তার অর্ডার, যতবার ডেরিভেটিভ তত তার অর্ডার। এবারে এই একটি অবকল সমীকরণে প্রশ্ন থাকবে এর ক্রম কত, মাত্রা কত। এতে তাহলে কবার ডেরিভেটিভ আছে? তাহলে এর ক্রম হয়ে গেল 1 বা অর্ডার হয়ে গেল 1। এবারে মাত্রা মানে মাথা, ময়াকার থয়াকার, মাথা মানে মাথায় যে থাকবে, তাহলে একবারের মাথায় কিছু নেই, 1 আছে, সমান মাত্রা 1 বা ডিগ্রি। মানে মাত্রা, মাত্রা মানে মাথায় থাকবে, উঁচুতে যে থাকবে, এভাবে মনে রাখবি। গুলি যায় ক্রম আর মাত্রা, ক্রম গুলি গেলে তখন সেই সেকেন্ড অর্ডার, দ্বিতীয় ক্রম, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। দ্বিতীয় ক্রম মানে দুবার ডেরিভেটিভ, প্রথম ক্রম মানে একবার ডেরিভেটিভ, তাহলে দ্বিতীয় ক্রম মানে 2 বার, যতবার ততবার। আচ্ছা, এই অবকল সমীকরণ, তাহলে এর ক্রম কত? 2 বার, ক্রম সমান 2,
আর মাত্রা দেখো এর 2 এর একবার আছে ডেরিভেটিভ, দুবারও আছে একবারও আছে, সর্বোচ্চ যতবার তার নামে যাবে, সর্বোচ্চ যতবার তার নামে যাবে, তাহলে দুবার আছে 2 আর এর মাথায় কত আছে 1, তাহলে মাত্রা 1। বুঝা গেল? আবার দেখো এই অবকল সমীকরণে এখানে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে 2, এই যে d2y dx2 দুবার, তাহলে ক্রম হবে এরও 2 আর মাত্রা, তাহলে দেখো আচ্ছা বাবু দেখো শোনা, এখানে ক্রম তাহলে কবার ডেরিভেটিভ হয়েছে 2 বার, আচ্ছা এখানে এখানে কবার আছে 1 বার, তাহলে 2 বারের মাথায় কত আছে, তাহলে 2 বারের নামে যেহেতু গেছে 2 বারের মাথায় যত থাকবে সেটি হবে মাত্রা। এখানে যদি 4 কোটিও থাকবে ডোন্ট কেয়ার, যেহেতু অবকল সমীকরণ যার নামে গেছে, ক্রম কার 2 এর নামে গেছে, 2 অর্ডারের মাথায় যত আছে, সর্বোচ্চ অর্ডারের মাথায় যত আছে তত তার মাত্রা, তাহলে মাত্রা কত 3। খেলাটা এখানে নয়, খেলাটা আরও হচ্ছে, সেটা কি সেটা বুঝো। এই দেখো অঙ্ক আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী একটা অঙ্ক আছে, দেখো d4y dx4 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস d3y dx3 সমান √1 প্লাস dy dx। এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই সমীকরণ আছে মানে সমান চিহ্ন আছে মানে সমীকরণ, এই সমীকরণে ডেরিভেটিভ রয়েছে dy dx, অবকল সমীকরণ, এই অবকল সমীকরণে d4 dx4 মানে কতবার বলো 4 বার, এটা কতবার 3 বার, এটা কতবার 1 বার, তাহলে এর ক্রম কত 4। তোমরা সবাই বলে দিলে একদম হুররে 4, কিন্তু এর মধ্যে আরও খেলা আছে। কোনো অবকল সমীকরণে যদি মূলদ আকার থাকে, মূলদ মানে p/q, সেই মূলদটাকে ভাঙতে হবে। এখানে দেখো রুট আছে মূলদ, রুট মানে 1/2, এই ভগ্নাংশটাকে ভাঙতে হবে, ভাঙবে কিসে স্কোয়ারিংয়ে, কিসে স্কোয়ারিংয়ে ভাঙবে, উভয় পক্ষে স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার, তাহলে এর 2 কেটে চলে গেল। তাহলে এবারে তাহলে এই সমীকরণের তাহলে ক্রম হয়ে গেল 4, ঠিকই বলছো, তাহলে মাত্রা কত হবে 3 দুগুণে 6, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, তখন হয়ে যাবে মাত্রা 6। অর্থাৎ কোনো অবকল সমীকরণে যদি মূলদ থাকে p/q ভগ্নাংশ থাকে, তাকে ভাঙতে হবে, ভেঙে পূর্ণ আকারে আনার পর তবে তার মাত্রাটা নির্বাচন হবে, ক্রমে কোনো সমস্যা হবে না। 4 অর্ডারের নামে গেছে মানে 4, এবার 4-এর মাথায় সর্বোচ্চ 6, তাহলে এই হলো 6। এই হলো অবকল সমীকরণ, তার ক্রম এবং মাত্রা নির্ণয়। কথাটা বোঝা গেছে? এই যে সমান চিহ্ন আছে সমীকরণ, এই সমীকরণে dy dx কি রয়েছে? এই সমীকরণে কি dy dx রয়েছে? dy dx সমীকরণকে কি বলে? বলো অবকল সমীকরণ। তাহলে এই সমীকরণে কি রয়েছে? নেই। আমরা এই ধরনের সমীকরণকে অবকল সমীকরণ বানাবো, অর্থাৎ dy dx বানাবো, অর্থাৎ ডেরিভেটিভ করে বানাবো। তার আগে জানতে হবে এই সমীকরণে চলরাশি কি আছে? x আর y, দুটো চলরাশি আছে, আর ধ্রুবক আছে a আর b। তাহলে একটু আগে আমি পড়ালাম চলরাশি 2 রকমের, স্বাধীন, অধীন। এখন আবার পড়াবো ধ্রুবক 2 রকমের। ধ্রুবক হচ্ছে 2 রকমের, নয়াস্যই নির্দিষ্ট ধ্রুবক, অনয়াস্যই দয়াস্য অনির্দিষ্ট ধ্রুবক। নির্দিষ্ট ধ্রুবক দেখো এ আর বি, সরি অনির্দিষ্ট ধ্রুবক হচ্ছে এ আর বি, এগুলো অনির্দিষ্ট ধ্রুবক। আর নির্দিষ্ট ধ্রুবক 10 টাকা, 5 টাকা, 4 টাকা, নির্দিষ্ট করে বলে দিচ্ছি 10 টাকা দিয়ে, ওটাও ধ্রুবক, আর এও ধ্রুবক। এই অনির্দিষ্ট ধ্রুবক যটা রয়েছে, এই ধ্রুবককে তাড়িয়ে আমরা অবকল সমীকরণ গড়ব। এখানে কটা অনির্দিষ্ট ধ্রুবক রয়েছে? তাহলে তুমি সর্বোচ্চ 2 বার ডেরিভেটিভ করতে পারবে। 2 বার ডেরিভেটিভ করে এই সমীকরণ থেকে এ বি তাড়িয়ে অবকল সমীকরণ গড়বে। তাহলে এর ডেরিভেটিভ করি ডি ডি এক্স অফ ওয়াই, তাহলে এ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বি রইল গুণ আকারে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্সের মাইনাস। দেখো আবার ডেরিভেটিভ এসে পড়ে গেলাম,
ডেরিভেটিভ করছিলাম, ইন্টিগ্রেশন করলাম, আবার ডেরিভেটিভ এসে পড়ে গেলাম, তাহলে বা ডিওয়াই ডিএক্স এটা হয়ে গেল। আবার এর ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করব, তিনবার চারবার নয়। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু, ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, এ ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স এর মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এইটাও যা আর এইটাও তা, এর মান কত? ওয়াই। এখানে তাহলে বসিয়ে দাও ডি টু ওয়াই ডিএক্স টু সমান ওয়াই। তাহলে বা ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ইহাই অবকল সমীকরণ। তাহলে কি সমীকরণ ছিল? ওয়াই সমান এইটা, এ বি কে তাড়িয়ে অবকল সমীকরণ হলো। তাহলে এর ক্রম কত? 2। মাত্রা কত? 1। মাথায় আছে মাত্রা 1, ক্রম 2, দুবার যেহেতু ডেরিভেটিভ হয়েছে। তাহলে এখানে ছোট কোশ্চিন পড়ে বাবু, এখানে ছোট কোশ্চিন পড়ে, এখানে ছোট কোশ্চিন পড়ে। কি ছোট কোশ্চিন পড়ে? এই মূল সমীকরণ দিয়ে দিল, দিয়ে বলছে তোমাকে ওয়াই সমান এ ই টু দি পাওয়ার এক্স বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই সমীকরণের অবকল সমীকরণের ক্রম কত? তাহলে তুমি দেখতেছ কি অনির্দিষ্ট ধ্রুবক কটা আছে? তাহলে 2টা আছে, মানে কবার ডেরিভেটিভ, তার মানে ক্রম 2। তাহলে আমি অবকল সমীকরণ না গড়েই এই মূল সমীকরণ থেকে পেয়ে গেলাম। তাহলে যটা ধ্রুবক আছে অনির্দিষ্ট ধ্রুবক, তাকে তাড়িয়ে ইহা তাহলে অবকল সমীকরণ, সেটাই হবে তার ক্রম। কি বলছি বুঝা গেছে? মাত্রাটা তার মাথায় যত থাকবে এক, মাত্রাটা সহজে। ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এখানে চলরাশি কে আছে? এক্স আর ওয়াই। অনির্দিষ্ট ধ্রুবক কে আছে? এ আর বি। তাহলে এর অবকল সমীকরণ গড়ব। তাহলে যটা অনির্দিষ্ট ধ্রুবক তবার ডেরিভেটিভ, আর এ বি কে তাড়াবো। তাহলে এর একবার ডেরিভেটিভ করো, ওয়াই এর ডেরিভেটিভকে শর্টে কি বলি বলো? ওয়াই ওয়ান। ডিওয়াই ডিএক্স ছিল তো, বা ওয়াই ওয়ান। এ ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস বি ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আবার এগেন ডেরিভেটিভ করে এগেন ওয়াই টু, সরি ওয়াই টু। এ ধ্রুবক পদে 0, বি আর টু বি রেস্ট, এক্সের ডেরিভেটিভ কত? 1। কথা বোঝা গেছে? দেখো দুবার করেও কিন্তু এখানে কিন্তু আসেনি। তাহলে কি হয়েছে এই জায়গাটায় লক্ষ্য করো কিভাবে করতে হয় দেখো। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে বি এর মান বের করো। বি সমান তাহলে কত? ওয়াই টু বাই টু। বি সমান কত? আগের অঙ্কটা খুবই সোজা ছিল, তোমার কি দুবার করলেই কি এরকম ডাইরেক্ট এবি পালিয়ে যাবে? এবি পালাবে না। এই ধরনের অঙ্কগুলো দেখো, প্রথম দ্বিতীয়বার তৃতীয়বার করার পর দেখো বি সমান ওয়াই টু বাই টু এলো। বি এর মান 1 নম্বর সমীকরণে বসাও, বসিয়ে এ এর মান বের করো। বি এর মান 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণ কি আছে? ওয়াই ওয়ান সমান এ প্লাস বি টু বি এক্স। তাহলে ওয়াই ওয়ান সমান এ প্লাস বি এর কাছে যে বসাও 2 ইন্টু ওয়াই টু বাই 2 ইন্টু এক্স, 2 2 কাটলো। বা তাহলে এ সমান কত হলো? এই যে ওয়াই টু এক্স এ পাশে পাঠিয়ে দাও, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স। কথা বোঝা গেল? এই এর মান বি এর মান 1 নম্বর সমীকরণে বসাও, এ আর বি কে তাড়িয়ে। তাহলে 1 নম্বর সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই। তাহলে ওয়াই সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স, এই যে এর মান ইন্টু এক্স, প্লাস বি এক্স স্কোয়ার, বি মানে ওয়াই টু বাই টু ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই টু এক্স স্কোয়ার। বা 2 দিয়ে যে ধ্রুবক পদ আছে গুণ করে দাও, 2y1x মাইনাস 2y2x স্কোয়ার প্লাস y2 এক্স স্কোয়ার। বা y2x স্কোয়ার মাইনাস 2y1x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার y2 মানে d2y dx2 মাইনাস 2x dy dx প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। ইহাই অবকল সমীকরণ, ইহাই অবকল সমীকরণ। তাহলে আবার দেখো কি করলাম, এই দিকে তাকাও। মূল সমীকরণ আছে এ আর বি,
এ বি মানে দুটি অনির্দিষ্ট ধ্রুবক, তাহলে এখানে দুবার ডেরিভেটিভ করলাম y1 a b2 bx, আবার y2 a 0 2b x এর ডেরিভেটিভ 1। আমার তাড়ানো হয়নি, এ বি রয়েই গেছে। এভাবে কিভাবে করতে হয় না, বি এর মান এ এর মান বের করে মূল সমীকরণে বসাতে হয়, এ আর বি। এইটি কিন্তু অ্যাকচুয়ালি মূল জিনিস, আগে শিখে নাও। এ বিকে তাড়ানোর উপায় হলো যে দুটা সমীকরণ আছে ওই দুটো সমীকরণ থেকে এ বি এর মান বের করে মূল সমীকরণে বসাতে হয়। বাকি দুটো সমীকরণ কি, y1 মানে একবারের আর y2 মানে দুবারের। তাহলে প্রথমে দুবার থেকে বি এর মান বের করতে হবে, করে একবারে বসাতে হবে, একবার থেকে এ এর মান বের করতে হবে, তাহলে এ এর মানে বি এর মান মূল সমীকরণে বসিয়ে দিতে হবে। দিয়ে দেখবে খুব সুন্দর করে সাজিয়ে লিখবে, দ্বিঘাত y2 y1 y, দ্বিঘাত একঘাত দ্বিঘাত একঘাত, তারপর প্লেন y। এইভাবে পরপর সাজিয়ে কিন্তু লিখবে। সাধারণ সমীকরণ থেকে অবকল সমীকরণ গড়তেছি, সাধারণ সমীকরণ থেকে অবকল সমীকরণ গড়তেছি। আবার দেখো অঙ্ক, দেখো খুবই ভাইটাল অঙ্ক, এ এক্স স্কোয়ার যুক্ত বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সৌরেন্দ্রনাথ দে 13, সংক্ষিপ্ত, খুব ইম্পর্ট্যান্ট। বলছো অপনয়ন করো, অপনয়ন করো চলরাশিকে, বলো এক্স আর ওয়াই। তাহলে ধ্রুবককে এ বি সি, কটা ধ্রুবক আছে, তাহলে কবার ডেরিভেটিভ পাবে? হ্যাঁ, এখানেই খেলাটা শুরু, 3 বার নয়। অনির্দিষ্ট ধ্রুবক এ বি সি হতে পারে, এ বি সি অনির্দিষ্ট ধ্রুবক তো হতে পারে, কিন্তু এই সি এর কোনো গুরুত্ব নেই। তাহলে যদি আমি আবার একটা ডি দিয়ে দেই, তাহলে কি 4 বার করবে? তারপর আবার একটা ই দিয়ে দিলাম, 5 বার করবে। তার মানে এই সমস্ত সি বা ডি এর কোনো গুরুত্ব নেই। এই এ বি সি এগুলো কি ধ্রুবক? অনির্দিষ্ট ধ্রুবক। অনির্দিষ্ট ধ্রুবকের দুটা ভাগ আছে, একটা স্বেচ্ছ অনির্দিষ্ট ধ্রুবক, একটা অস্বেচ্ছ অনির্দিষ্ট ধ্রুবক। স্বেচ্ছ যেটা কি সঙ্গে সহগ ভাগ আছে, অর্থাৎ তুমি যদি সি একে ভাগ করে দাও, এ বাই সি এক্স স্কোয়ার বি বাই সি ওয়াই স্কোয়ার যুক্ত 1 সমান 0। এ বাই সি মানে ধ্রুবক মানে বড় এ, বি বাই সি মানে বি বড় বি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কটা অনির্দিষ্ট ধ্রুবক হলো? তাহলে কি এই সি এর কোনো মাত্রা আছে, ভ্যালু আছে? এই অনির্দিষ্ট ধ্রুবকের কোনো ভ্যালু নেই। আমি ঠিকই পড়াচ্ছি, এর আগে পড়াইছিলাম যতবার অনির্দিষ্ট ধ্রুবক আছে ততবার ডেরিভেটিভ। তাহলে অনির্দিষ্ট ধ্রুবক তো এখানে দেখো সিও আছে, সি কেন, আর ওটা ডি যোগ করে দে, ই যোগ করে দে, তাহলে ততবার কি ডেরিভেটিভ হবে? না। অনির্দিষ্ট ধ্রুবকেরও আবার দুটি গ্রুপ আছে, তারাও আবার গ্রুপ করে রেখেছে, একটা স্বেচ্ছ অনির্দিষ্ট ধ্রুবক, একটা অস্বেচ্ছ অনির্দিষ্ট ধ্রুবক। যারা লিঙ্কেড আছে, সরাসরি চলরাশির সঙ্গে বসে আছে, সহগ চলরাশির সঙ্গে বসে আছে, তাদের গুরুত্বটা অপরিসীম। আগে তাদের সঙ্গে দু রকম আছে, দুটো আছে, মানে ওদেরই গুরুত্বটা বেশি। ওদের সাপেক্ষে সি ভাগ করলে সি তো আর নেই। কথা বোঝা গেল? তার মানে এ বাই সি মানে এ, বি বাই সি মানে বি, এ বি দুটি হয়ে গেল অনির্দিষ্ট ধ্রুবক। কি বলছি বোঝা গেছে? তার মানে কবার ডেরিভেটিভ করতে হবে? সেই দুবার। সেইটা এই এ বাই সি বি বাই সি এটা না, এটা দুবার ডেরিভেটিভ করলেই দেখবে তোমার অবকল সমীকরণ চলে এসেছে, দুবার ডেরিভেটিভ করলেই চলে এসেছে। তাহলে একটু দেখো আগে ভালো করে, দেখো ভালো করে। এ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বলো? 2x। বি ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y y1। সি এর ডেরিভেটিভ কত? 0 ইজ ইকুয়াল টু 0। কথা বোঝা গেছে? বা 2ax সমান মাইনাস 2b y y1, ওকে। বা y2 y1 y y1 বাই 2 y y1 y y1, এই ওয়াই ওয়াই মানে ওয়াই ওয়াই ওয়ান বাই এক্স সমান 2 তো কেটে গেল, এ বাই মাইনাস বি। দেখো একদিকে চলরাশি, একদিকে ধ্রুবক রাশি। এ বাই মাইনাস বিটাকে আমি বলতেছি সমান মাইনাস এ বাই বি, ওকে। এবার এগেন ডিপ করো, আমি তো একবার ডেরিভেটিভ করছি, একবার ডেরিভেটিভ করার পর আমি একটা কেমন সাজিয়ে দিচ্ছি দেখছো? চিরা পরিচিত যে পাশাপাশি ডেরিভেটিভ আবার করে দেবো তা করিনি, খুব সুন্দর করে সাজাইছি। একদিকে চলরাশি রাখছি, আরেকদিকে ধ্রুবক। আমার কাছে যেহেতু আরও একটা সুযোগ আছে ডেরিভেটিভ করাই, ডিপ
উইথ রেসপেক্ট টু এক্স। কথা বোঝা গেছে? তাহলে এর ডেরিভেটিভ করি, ইউ বাই ভি এক্স স্কোয়ার এক্স রেস্ট ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ, তাহলে ওয়াই রেস্ট ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু যুক্ত ওয়াই ওয়ান রেস্ট ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান, এইটি হলো ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ। তাহলে ইউ বাই ভি মাইনাস ওয়াই ওয়াই ওয়ান রেস্ট এক্সের ডেরিভেটিভ এক, আর ধ্রুবক পদের ডেরিভেটিভ ইয়া বড়, ওই জন্য একদিকে ধ্রুবক পদকে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে কোনাকুনি গুণ করলাম, শূন্য হয়ে গেল, এক্স স্কোয়ারটাও পাশে শূন্য হয়ে গেল, এই এক্সটা গুণ করো এক্স ওয়াই ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। দেখো তোমার কত সুন্দর অবকল সমীকরণ চলে এলো, ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু জিরো। ইহাই নির্ণীয় অবকল সমীকরণ। তাহলে দুবার ডেরিভেটিভ, এর আগের অঙ্কটা কি করলাম, দুবার ডেরিভেটিভ করছি তাও যায়নি, এখানে এত সুন্দরভাবে সাজালাম, দুবার ডেরিভেটিভে আমার ধ্রুবক পদ বি পালিয়ে গেল। তার সঙ্গে শিখাতে পারলাম দুই বা ততোধিক যদি থাকে অনির্দিষ্ট ধ্রুবক মানেই যে ততবার করতে হবে তাও নয়, অনির্দিষ্ট ধ্রুবকেরও কিছু ভাগ আছে। কথা বোঝা গেছে? এইভাবে তোমরা অবকল সমীকরণ, সাধারণ সমীকরণকে অবকল সমীকরণ, এই তিনটা টেকনিকই রয়েছে, আর কিন্তু কাঠিন্য কিন্তু নেই। এই তিনটা টেকনিকে জেনারেলি বেশি ব্যবহার করা হয়, করে এই ম্যাক্সিমাম তোমার যে অনুশীলনীর যে অঙ্ক আছে তোমরা কিন্তু করে ফেলতে পারবে সৌরেন্দ্রনাথ দের। কথাটা বোঝা গেছো? এগিয়ে চলো ভাই এবং বোন, তোমরা এগিয়ে যাও, তোমাদের পথ সুগম হোক, আর ভালো করে বেশি করে প্র্যাকটিস করো।